بسم الله الرحمن الرحيم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم وإن صلاتك لهم سكن لهم وآتوا حقه يوم حصاده والذين في أموالهم حق معلوم للسائل والمحروم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له ماله يوم القيامة شجاع أقرأ ويطوق على عنقه ويقول أنا مالك أنا كنزك رواه مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال فلما توفي رسول الله صلى الله عليه وسلم واستخلف أبو بكر وكفر من كفر بعده وقال عمر رضي الله تعالى عنه لأبي بكر الصديق كيف تقاتل الناس وقد قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يقولوا لا إله إلا الله فمن قال لا إله إلا الله عصم مني ما له ونفسه إلا بحق الإسلام. فقال أبو بكر الصديق رضي الله تعالى عنه والله لو قاتل من فرق بين الصلاة والزكاة فإن الزكاة حق المال ولو منعوني أنا كانوا يؤدون أهل رسول الله صلى الله عليه وسلم لا قاتلتهم على منعها رواه মুসলিম. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয় যাকাত। যাকাত সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যাকাতের আলোচনায় আমাদের প্রারম্ভের আলোচনা হবে যাকাত দিতেই হবে, কেননা যাকাত ফরজ। তারপরের সংক্ষিপ্ত আলোচনা হবে যাকাত যদি আমরা না দিই আর যদি মুসলিম শাসক থাকেন তাহলে জোর করে পিটিয়ে যাকাত আদায় করতে পারেন। তারপরের আলোচনা হবে স্বইচ্ছায় না দিলে, জোর করে আদায় না করলে ফলাফল কি হবে। এরপরের আলোচনা হবে যাকাতের বন্টন বিধান। ইসলাম নির্ভর করে 5টি জিনিসের উপরে, তার 3 নম্বর হচ্ছে যাকাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনিল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। ইসলাম মূল 5টি ভিত্তির উপরে নির্ভর করে, যা মানুষকে পালন করতেই হবে। তার 1 নম্বর হচ্ছে আল্লাহ এক বলে সাক্ষী দেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ রাসূল বলে মেনে নেওয়া। এটা হলো 1 নম্বর ভিত্তি। একজন অমুসলিম, হিন্দু, ইহুদি, খ্রিস্টান দিনের যতই ভালো কাজ করুক, হজ করুক, যাকাত প্রদান করুক, টাকা পয়সা দান করুক, তার কোনো নেকি লেখা হবে না। সে তার ফলাফল পরকালে ভোগ করতে পাবে না। দুনিয়ায় কিছু তার উপকার হতে পারে, কেন? পরকাল নির্ভর করে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর। এই দিক দিয়ে প্রবেশ করতে হবে ইসলামে, তারপরে বাকি কাজ। এটা যদি প্রথমে না থাকে, তাহলে সে যত ভালো মানুষই হোক, যা কিছুই করুক না কেন, তা আল্লাহর কাছে ভালো বলে গণ্য হবে না। তাই ইসলাম নির্ভর করে 5টি জিনিসের উপরে। তার একটি হচ্ছে আল্লাহকে এক বলে মেনে নেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে মেনে নেওয়া। তারপরেই যেটা জরুরি কাজ, সেটা হচ্ছে সালাত আদায় করা। এরপরে হচ্ছে যাকাত প্রদান করা, তারপরে সিয়াম পালন করা, তারপরে হজ করা যদি সামর্থ্য থাকে। সামর্থ্য শারীরিক, সামর্থ্য আর্থিক। নারীদের জন্য আরেকটি সামর্থ্য মাহরাম ব্যক্তি, যার সাথে তার বিবাহ হারাম। টাকাও আছে, শারীরিক ক্ষমতাও আছে, কিন্তু মাহরাম ব্যক্তি নেই, তখন তার উপরে হজ ফরজ হবে না, তাকে যেতে হবে না। বোনের স্বামী যাচ্ছে, আরও 5 জন মহিলা আছে, তাই সে বোনের সাথে চলে যাবে, এ অনুমতি শরীয়তের নেই। এ হজ তাকে করতে হবে না, তার মানে হজ তার উপরে ফরজ হয়নি। যখন ব্যবস্থা নেই, তখন টাকা থাকলেও হজ নেই। যখন ব্যবস্থা আছে, তখন টাকা থাকলে হজ আছে। এই জন্য সামর্থ্যের কথাটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ইসলামের 3য় বিধান হচ্ছে যাকাত। সালাতের পরই যাকাতের বিধান। এতে বোঝা যাচ্ছে যে যাকাত একটি এমন বড় মাধ্যম, যা দিয়ে আরেকজন মানুষের অনেক উপকার রয়েছে, আরেকজন মানুষের জীবিকা নির্বাহ রয়েছে। যার কারণেই ইসলাম গ্রহণ করার পরপরে, সালাত আদায়ের পরপরেই এই বিধানের সিরিয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে পাঠালেন এমান দেশে, তখন তাকে যা বললেন, তিনি বললেন, মুআয ইন্নাকা তাতি আহলা কিতাবিন, মুআয তুমি যাচ্ছ কিতাবধারীদের নিকট, যাদের প্রতি কিতাব অবতীর্ণ করা হয়েছে। ইহুদি তাওরাত আর খ্রিস্টান ইনজিল, তারা আল্লাহর পক্ষ থেকে কিতাব প্রাপ্ত। তুমি যাচ্ছ কিতাবধারীদের নিকট। ফাদুহুম ইলা শাহাদাতিন আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার প্রথম কাজ, তুমি মানুষকে দাওয়াত দিবে। এই যে মানুষ বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, এই কথা তাকে স্বীকৃতি দিতে হবে মুখে। এটা হবে তোমার প্রথম কাজ। যদিচ ভারত, বাংলাদেশ, পাকিস্তানের প্রায় লোকই বুঝে না যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এ কথার অর্থ কি। এই কথার অর্থ যদি জানা থাকতো, তাহলে আপনার ঘরে অন্তত মানুষের ছবি, মূর্তি, পুতুল থাকতো না।
আপনি এটা জানেন না বা এর মান বুঝেন না বলে এটা ঘটছে। আর যত রাস্তাঘাটের কবর পূজার, মূর্তি পূজার, মানত মানা, আর কবরের কাছে যে কিছু চাওয়া, আরো যত কিছু আছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এই কথাটা শুধু আরবের লোকেরাই বুঝেছিল, আজও বুঝে। যখন তিনি বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলতে হবে, আত্মীয় স্বজনকে বললেন, তখন আত্মীয় স্বজন বলে বসলো, এ কি যেমন তেমন বদ মানুষ, নাউজুবিল্লাহ মিন জালিক। আরে ইহুদি খ্রিস্টান তো অন্তত 3 জন মাবুদ মানে, এ বলছে যে 3 জনও নয়, মাত্র একজন, তবে সপ্তম আকাশের উপরে থাকে। এই কথা কি মানা যায়? 360 জন মাবুদ, এ বলছে একজন। হয় একে হত্যা করতে হবে, না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। এই 3টার যে কোনো একটা করতে হবে। তাহলে এই কথা তাদের উপরে কত জোরে আঘাত এনেছে। এবং তাদের ভাষাটা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। তারা বলল, জালাল আলাহাতা ইলাহান ওয়াহিদ ইন্না হাযা লাশাইউন উজাব। আরে এ এতগুলি মাবুদকে একজন করে দিল, এটা তো বিরাট আশ্চর্য, এটা হয় কি করে? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূলের কথা তারা বুঝেছিল। সামান্যতম শিরক করা যাবে না। এদেশে বসবাস করি, শিরকই বুঝি না, আর আশেপাশে করলেও গায়ে লাগে না, কই খারাপ তো লাগে না। আপনি তো বুঝতে পারেন না খারাপ লাগা, অথচ লাগা উচিত। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহর মান আপনার ভিতরে ঢোকে নেই, ওর যে একটা ক্ষমতা, ওর যে একটা গতি, এটা নেই, নইলে এটা আপনাকে ভালো লাগে কেন? আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রাসূল, এটার অর্থ কি? বলা তো সহজ। এটার অর্থ হলো লা তুবাদু ইল্লা বিমা শারা, ইবাদতই চলবে না তবে যেটুকু রাসূল বলেছে। তো নির্দ্বিধায় তারা 27 রজব সিয়াম পালন করছে, নির্দ্বিধায় 5 মিনিট পরে ইফতার করছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিনা এটা তার 5 পয়সা দাম দেয় না, এমনিতেই সালাম দিয়ে হাত টেনে চুমা দিচ্ছে, ধর্মের মহব্বত দেখাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। বুক পিটিয়ে সব শিয়ারা আপনার ওই শরীর হাতকে ছিদ্র করে রক্ত বের করে দেখাচ্ছে হোসাইনের মহব্বত। আশ্চর্য। ঠিক এখানেও তাই। আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল, এই কথার সারমর্ম কত বেশি, অন্তত এই দেশের লোক প্রায় লোকই বুঝে না, কিছু লোক 2-1 জন। ফাইনহুম আতাউ লিযালিক, তোমার এই কথা যদি তারা মেনে নেয়, দেখেন বলার গতি, তাহলে আলেম ওলামাদের দাওয়াত শুরু হবে তাওহীদের মাধ্যম দিয়ে। আগে তাওহীদের আলোচনা, আগে একাত্মতা প্রকাশ করতে হবে, তারপরে জেনা ব্যভিচারের পাপ বিচারের মাঠে সাধারণ হতে পারে, কিন্তু শিরকি পাপ কখনো সাধারণ হবে না। শিরকি পাপ খুব কঠিন, এটা নিয়ে বিচারের মাঠে উপস্থিত হলে কোনো প্রকার রহমত পাওয়া যাবে না, কোনো প্রকার সহযোগিতা পাওয়া যাবে না। রহমত হবে না আল্লাহর পক্ষ থেকে, সহযোগিতা হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, দুটোই মার খাবে। এই জন্য তিনি বলছেন ফাইনহুম আতাউ লিযালিক, তারা যদি এই কথা জেনে বুঝে মেনে নেয়, তাহলে তুমি বলো ইন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, তাহলে আল্লাহ তাআলা রাত দিন 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত ফরজ করেছে। 5 ওয়াক্ত সালাত তো কোরআন মাজিদে হুবহু নেই, এই জন্য এক শ্রেণীর মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে না, বলছে যে কোরআনে নেই 3 ওয়াক্ত পড়ো। তারা নবীকে মানে না, তারা হচ্ছে আহলে কোরআন, কোরআন মানবে। নবীকে না মেনে কোরআন মানা যায় কি করে? আল্লাহ তাআলা বলছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো। তো রাসূলকে যদি না মানি তাহলে হাদিস, তাহলে কোরআন মানবো কি করে? যে আল্লাহকে মানা হলো না। আল্লাহ রাসূল বলছেন
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা যদি তোমার এই প্রথম কথা মেনে নেয়, তাহলে তুমি তাদের বলো 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যা ফরজ। ফাইন হুমা তাওলে দালেক, তারা যদি এটা মেনে নেয়, তাহলে যাকাত দেওয়ার পূর্বে সলাতের বিষয়টি, যখন মানুষ সলাত আদায় করবে তখন তার জন্য যাকাত দেওয়া সহজ হবে। কেননা নিজে পয়সা উপার্জন করে শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া খুবই ভারী। 1025 টাকা যাকাত দেওয়া খুবই ভারী। নিজে পয়সা উপার্জন করে দণ্ডি দিতে হবে কেন? যাকাত মাগরামান, এমন একদিন সময় চলে আসবে মানুষ মনে করবে যে যাকাত দিলাম মানে জরিমানা দিলাম, বাধ্য দিতে হলো। তো যেদিন এটা মনে করবে সেদিন তো আর দিবে না। যদি মানুষ সালাত আদায় করে আর আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে নেয়, তখন এই তৃতীয় কাজটা সহজ হবে। আল্লাহ রাসূল বলছেন ফাইনহুমা তাওলে দালেক, তারা যদি তোমার এই 2 নম্বর কথা মেনে নেয়, তাহলে তুমি বলো ইন্নাল্লাহা কাদ ফারাজা আলাইহিম সাদাকা তুখাযু মিন আগনিহিম ওয়া তুরাদ্দু আলা ফুকরাহিম, যাকাত তাদের উপরে ফরজ করা হয়েছে, তাদের ধনী বিত্তশালীদের নিকট থেকে নেওয়া হবে এবং দরিদ্রদের মাঝে বন্টন করে দেওয়া হবে। সাথে সাথে নেওয়ার দেওয়া তিনি দুটাই বলে দিলেন। নিতে হবে কোথা থেকে আর দিতে হবে কাকে, এটাও বললেন। অথচ সবাই মানুষ, সবাই আদমের ছেলে, সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন, সবারই হক। একজনের হাত নিচে আর একজনের হাত উপরে। আপনি জরিমানা মনে করলেন কেন? আপনার হাতটা উপরে, যে দেয় তার হাতটা উপরে থাকে, মানে সমানই হাত। যে নেয় তার হাতটা নিচে থাকে, মানে ওটা সাধারণ অপমানজনক দুর্বল হাত। অরই তো কিছু বলার ছিল আল্লাহর কাছে। আপনি এটা মনে করিয়েন না সম্পদ আপনার জন্য একটা সুখের কারণ, সম্পদ আপনার জন্য একটা পরীক্ষার কারণ, আর দারিদ্রতা যেমন আল্লাহ একটা পরীক্ষার কারণ। এ তো অল্প সময়ের ব্যাপার, অল্প সময়ের পরে এটা মুছে যাবে। যেমন আপনি আপনার পিতাকে ভুলে গেছেন অথচ তার সম্পদ ভোগ করছেন। আপনি যতটুকু আপনার পিতাকে সম্মান করছেন, আপনার ছেলে মেয়ে ততটুকু সম্মান করবে, এটা আপনি মনে করিয়েন না তার চেয়ে অনেক কম মনে করবে। এটাই আপনি ভাবেন। মরার সাথে সাথে তারা জমি ভাগ করে নেবে, আর নিচ্ছেও তাই, নিতে গিয়ে মারামারি করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআজ, এই ব্যাপারে তুমি সাবধান থাকিও। জোর করে কোনো জিনিস তার ভালোটা আদায় করো না। সে যদি মাজলুম হয় আর আদায় করতে গিয়ে যদি তুমি জালেম হও, সে যদি কোনো বদদোয়া করে, তাহলে এটা রক্ষা হবে না। আদায়ের ব্যাপারে সতর্ক, সাবধান থাকিও, একথাও তিনি বললেন। অত্র বিবরণে আমরা বুঝতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো। ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম তাজিদুহু ইনদাল্লাহ মিন খাইরিন তাজিদুহু মিন ইনদাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আর যেটুকু তোমার সম্পদ থেকে প্রদান করছো তোমার জন্য, সেটুকু তুমি আল্লাহর কাছে পাবা। অত্র 3 নম্বর বাক্যে বোঝা যায় যে যাকাতেরও একটা নেকি আছে। যদিচ যাকাত দিতে আপনি বাধ্য, যাকাত দিয়ে নেকি হবে হবে না এটা আপনার ভাববার সুযোগ নেই। কেন? এটা ফরজ, মানুষ যাকাত দিতে বাধ্য। আল্লাহ তাআলা বলছেন যে তুমি যেটুকু তোমার নিজের জন্য প্রেরণ করছো, দিচ্ছ, সেটুকু তুমি আল্লাহর কাছে পাবা, একথা আল্লাহ বলছেন। যাকাত প্রদান করো, বিনিময়ে আমার কাছে আছে, সেটা আমি দিব। অত্র আয়াতে যাকাত ফরজ প্রমাণ হয়। আল্লাহ তাআলা অন্যত্র বলেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, আপনি তাদের অর্থ সম্পদ হতে যাকাত বের করুন এবং তাদেরকেও তাদের অর্থ সম্পদকে পবিত্র করুন। ওয়াসাল্লি আলাইহিম, আপনি যাকাত নিয়ে তাদের উপরে দোয়া করুন। ওয়ান্না সালাতাকা সাকারুল লাহুম,
নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য নিরাপত্তার কারণ। অত্র আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা যাকাত নেওয়ার জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেন। এরপরে তিনি বলেন যাকাত প্রদান করা হচ্ছে সম্পদের জন্য পবিত্রতার কারণ এবং ব্যক্তির জন্য পবিত্রতার কারণ। মানুষ যদি যাকাত বের না করে তাহলে সম্পদ অপবিত্র থাকবে এবং ব্যক্তিও অপবিত্র থাকবে। যেই কথাটি এখন বলছি আবারও সময়ে স্মরণ থাকলে বলবো ইনশাআল্লাহ। বহুবার আমরা শুনেছি আপনার বিছানে ঘরে গমা গোখরা সাপ থাকতে পারে, সাপ থাকলেই আপনাকে দংশন করবে এ কথা ঠিক নয়। ভাগ্যে লেখা থাকলে দংশন করবে, নইলে এমনিতেই থেকে যাবে। করেও যদি একজন মারা যাবে যাকে দংশন করেছে। আর যদি যাকাত সম্পদের বের করা না হয় তাহলে পরিবারের সবাই মারা যাবে, কেউ বাঁচবে না। গোখরা গমা সাপের চেয়ে যাকাত অনেক 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 গুণে খারাপ। যাকাত কত খারাপ আপনার জন্য তা আমরা আসলে বুঝাতেই অক্ষম। কি দিয়ে বুঝায় আপনাকে যাকাত আপনার জন্য কত খারাপ। যাকাত নেওয়ার কেউ যদি না থাকে তাহলে যেখানে গোবর আবর্জনা বাড়ির ফেলা হয় সেখানে ফেলে দিতে হবে। টাকা যাকাত নেওয়ার কেউ যদি না থাকে তাহলে জানালা দিয়ে নিচে ফেলে দিতে হবে। টাকাটা নিচে পড়ে থাকে, সেটা আপনার বাড়িতে রাখা যাবে না। কুল্লুল্লাহ মিন নাবাতা মিনাস সহতে কানাতিন নার আওলা বিহি, প্রত্যেক শরীর যেটা হারাম উপায়ে বৃদ্ধি হয় তার জন্য জাহান্নাম যথেষ্ট। যাকাত দিলেন না, সারা পরিবার হারাম খাচ্ছেন, নিজে পয়সা উপার্জন করে এত কষ্ট করে দিন রাত জীবন বাজি রেখে কষ্ট করে পয়সা উপার্জন করে নাকি হারাম খাচ্ছে, এ কথা আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছেন, যেটা চূড়ান্ত। সবাই মারা যাবে। ব্যক্তি অপবিত্র, বস্তু অপবিত্র, ব্যক্তি অপবিত্র, বস্তু অপবিত্র। পরের বাক্যে আল্লাহ তাআলা বললেন আপনি তাদের জন্য দোয়া করুন। যারা যাকাত দিচ্ছে তাদের জন্য গ্রহীতার উচিত দোয়া করবে। দোয়াও গ্রহীতার জানা নাই, আর আপনিও কোথায় যাকাত দিবেন সেটাও জানা নাই। যাকাতের টাকা দিয়ে তো কাপড় কিনেছেন, এ বুদ্ধি কে দিল? কাপড় কিনে বিত্তশালী দেখাচ্ছে ঢাকার লোক আর অন্য দেশের অন্য জায়গাতে। যাকাতের টাকা দিয়ে কাপড় কিনে বিতরণ করছে লাইন দিয়ে। জি না, এটা তো হয় না। যাকাতের টাকা হস্তান্তর করুন, নিজের টাকা দিয়ে কাপড় কিনে দান করেন রমজান মাসে। ওই সুযোগ কেন গ্রহণ করা হলো? এটা একটা নাজায়েজ হারাম কাজ। আবার যাকাতের জন্য কাপড়ও ভিন্ন আছে। এক শ্রেণীর যাকাতের জন্য কাপড় পাওয়া যায়, কত ঢং দেখেন শরীয়তের মধ্যে ঢুকেছে। পরিবর্তনের কোনো সুযোগ নেই। টাকা হস্তান্তর করুন অধিকারের ব্যক্তির কাছে। অধিকারীকেও খুঁজে বের করতে হবে, অধিকারীকে খুঁজে বের করেই প্রদান করতে হবে। ইসলামের কোন কাজে হুমসি খেলি চলে না। না বুঝে না জিজ্ঞাসা করে শরীয়তের কোন কাজই চলে না। এই জন্য আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা বলছেন আপনি দাতাদের জন্য দোয়া করুন। দাতাদের জন্য দোয়া করুন। তো গ্রহীতা কি দোয়া করবে? গ্রহীতা বলছে যে মারহাবা, নারায়ে তাকবীর, লিল্লাহ, জান্নাতে চলে গেছে একবারে। তা আল্লাহ রাসূলের হাতে কেউ কোনোদিন যাকাত দেননি? আল্লাহ রাসূলের মুখের ভাষা নেই? আল্লাহ রাসূল বলতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ তুমি তার প্রতি দয়া করো, ও যে যাকাত দিল তুমি তার অর্থ সম্পদে বরকত দান করো। এই কথা আল্লাহ রাসূল বলেছেন। দাতাও যেমন গ্রহীতাও তেমন। এই জন্য কেউ সঠিকটা পায় না, এও বুঝতে পারে না, ওই সেও বুঝতে পারে না। আল্লাহ তাআলা বলেন ওয়া তুহাক্কাহু ইয়াওমা হাসাদিহি ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। যেদিন শস্য জমিন থেকে কেটে আনছো সেই দিনই শস্যের হক ওসর বের করে দাও। অপচয় নষ্ট করো না। অপচয় নষ্ট বাক্যটি আম, সব জায়গাতেই অপচয় নষ্ট। যতবার জমি থেকে শস্য উৎপাদন হবে
ততবার ওসর দিতে হবে। অয়সা জাকাত ফিল খাজরাওয়াত, যেগুলো সবজি শস্য এতে জাকাত লাগবে না। 1,00,000 কোটি মন আলু হলেও তাতে জাকাত লাগবে না, তাতে দান রয়েছে আপনার ব্যক্তিগত ব্যাপার। যেগুলো সবজি হিসাবে তরকারি হিসাবে উৎপাদন নয়, শস্য হিসাবে উৎপাদন, তার ওসর দিতে হবে, যা আমরা সময়ে পরিমাণ বলবো ইনশাআল্লাহ। যতবার জমিনে শস্য উৎপাদন হবে ততবার পরিমাণে পৌঁছিলে ওসর দিতে হবে। কাটার দিন মানে হাতে হাতে নগদ, ওর জন্য সময় লাগে না। আর যেটা শস্য নয় সেটার জন্য সময় লাগে, সেটা হালা আলাইহিল হাওল, ওই সম্পদের উপরে 1 বছর পার হতে হবে, ওই স্বর্ণরূপার উপরে টাকার উপরে 1 বছর পার হতে হবে। আর শস্য যখন উৎপাদন হবে জমিতে তখন তার সময় নাই, হওয়া মাত্র কেটে নিয়ে এসে দিতে হবে। তা আল্লাহ তাআলা বলছেন অত হাক্কা হইয়া মাহাসাদেহি, যেদিন শস্য কাটছ সেদিন তার হক ওসর প্রদান করো। এরপর আল্লাহ তাআলা বলছেন অতিরিক্ত অহেতুক খরচ করো না। অহেতুক খরচ করো না, এই বাক্যটি এখানে আসলো কেন? এই বাক্যটির এর সাথে কি সম্পর্ক? প্রথম সম্পর্ক হচ্ছে ওসর বের না করে, হিসাব না করে 50 মণ এমনিতে দিয়ে দিলে এটা আল্লাহ চাচ্ছেন না। আপনি এটা করিয়েন না, এটা লাগবে না। আপনি আগে তার মাপে আসেন, তার যেটা নির্ধারিত পরিমাণ রয়েছে সেটা প্রদান করুন। ওটা পৃথক করার পরে আপনি আপনার অর্থ সম্পদ দান করুন। অতিরিক্ত দান করতে চাইলে আপনার 3 ভাগের 1 ভাগ দান করুন, এটা হলো অতিরিক্ত দান। এর কমে থাকতে হবে, অর্থ সম্পদ যা আছে তার 3 ভাগের 1 ভাগ খুব বেশি দান করতে চাইলে এতদূর পর্যন্ত। কোনো কাজ অতিরিক্ত করা যায় না। আরেকটা হচ্ছে এই যেটা এখন করছে মানুষ, সেটা হচ্ছে অপচয় খরচ করা। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, আরো যত ধর্মের নামে বাতিল দল আছে, এসব জায়গাতে টাকা পয়সা খরচ করা হচ্ছে অপচয় খরচ করা। আপনি কি মনে করছেন এইসব পয়সার জবাব দিতে হবে না? যারা ব্যবসার সুবিধার্থে দেশের দলকে, পার্টিকে লালন পালন করছে নিজের সুবিধাই, তাদের এই টাকার যাকাত দিতে হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজুলু কাদামা বানি আদম হাত্তা ইসালু আন খামস, আদম সন্তানের পা বিচারের কাঠগড়ায় নড়াচড়া করতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত 5টা জিনিস জিজ্ঞাসা না করা হয়েছে। তার একটাই হচ্ছে উমরেহি, পুরো বয়স বুঝিয়ে দিতে হবে, পুরো জীবনটা। কতদিন কত মহিলার গায়ে হাত লাগিয়েছেন সবটা বুঝাতে হবে। কতদিন কোন টিভিতে কত ল্যাংটা মেয়েকে দেখলেন সব বুঝাতে হবে অক্ষরে অক্ষরে। সেই দিন বেশি দূরে নেই, শ্বাস বন্ধ হলেই বোঝা যাবে। পুরো জীবন বুঝাতে হবে, এটা কত কঠিন। এরপরে আবার আল্লাহ রাসূল বলছেন স্বাভাবিকই যৌবন জীবন বুঝাতে হবে, এটা আরেকটা বিপদ। নারী পুরুষ যুবক যুবতী 13, 14, 15 বছর বয়সে আসলেই পাপ তার কাছে সাধারণ হয়ে যায়। সে পাপকে আর পাপ মনে করে না, বাপ মায়ের বাধা মানে না। আর 3 নম্বর শ্রেণীর বোকা মা আছে, সে আবার ওই সব যুবককে সুযোগ দেয়। তোমার ভাই এসেছে, তাকে বসতে বলো। অশিক্ষিতা বন্য মহিলা ওর মেয়ের বন্ধুকে বাড়িতে ডাকছে, বসতে দিতে বলছে, চা দিতে বলছে। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যৌবন জীবন বুঝাতে হবে। পুরো জীবনের মধ্যে আল্লাহ রাসূল আবার যৌবন জীবনের কথা বলেছেন, এটা আরো কঠিন আছে। এরপরে তিনি বললেন ওয়ান মালিহি, তার সম্পদের বিষয়টি বুঝাতে হবে। আয়না ইকতাসাবাহু ফিমা আনফাকাহু, পয়সা কোথায় আয় করেছে এটাও বুঝাতে হবে, পয়সা কিভাবে ব্যয় করেছে সেটাও বুঝাতে হবে। পয়সা বুঝাতেই হবে। ইন্ডিয়া কাটিহার শহরে কেতাব কিনেছিলাম, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই। তো কেতাবগুলো মাথায় করে আমি নিয়ে চলে আসছি। সরস্বতী ভগবতী পূজার চাঁদা আদায়কারীরা আমার কাছে টাকা চাচ্ছে। বলছি না, আমি তো এরকম কাজে টাকা দিই না। তখন ওই কেতাবখানি নিয়ে নামিয়ে রাখলো, যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা আপনাকে এই কেতাব ফেরত দেব না। তো আমি রেখে হাঁটতে লাগলাম, অনেক পথ চলে আসলাম। তো দেখছি যে একজন পিছে পিছে দৌড়িয়ে আসছে যে নিয়ে যান বলে। আমি বলছি এই কেতাব আবার কিনতে আসবো, আজকে লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফিমা আনফাকাহু, পয়সা কোথায় ব্যয় হয়েছে এটাও বুঝাতে হবে।
তারপর আল্লাহ রসুল বলছেন ওয়ান ইলমিন আলেমাহু, হুজুরকে তার বিদ্যে বুঝাতে হবে। হুজুর যে কত প্রণাতনা দিলেন জীবনে, নিজের দাওয়াতের জন্য আর পয়সা ইনকামের জন্য। হুজুরকে তার বিদ্যে বুঝাতে হবে, পরিস্থিতি বুঝাতে হবে। হুজুর নগদ বইয়ে লিখে রেখেছেন 4 ফরজ মানতে হবে, 4 ইমামকে মানা ফরজ, 103 ফরজ মানতে হবে। কত যে মিথ্যা নোংরা কথা লিখে রেখেছেন তার হিসাব নাই। ঘুমের ঘরে মিলন ঘটে গেলে রোজা নষ্ট হবে না। কত কি যে লিখেছেন ফেকার বইয়ে, 350 ন্যাক্কারজনক নোংরা অসভ্য বর্বর ফতোয়া দেওয়া আছে, যেগুলো মানুষের সামনে পড়াই কঠিন। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রত্যেক আলেমকে তার ইলম সম্পর্কে বিচারের মাঠে বুঝাতে হবে। তার এখানে একটি কথা ছিল আপনার সাথে, সেটা হলো অর্থের বিষয়টি আপনি অতিরিক্ত খরচ করলেন কেন এসব জায়গায়। দল পার্টি করতে গিয়ে এই টাকা বুঝাতে হবে, এটাই আল্লাহ বলছেন অতিরিক্ত খরচ করো না। আর নিজের জীবনে খেতে গিয়ে আমরা ইফতারিতে সাহারিতে যত করছি এটাও অতিরিক্ত হচ্ছে। এখানেও আমাদেরকে কিছু সংক্ষিপ্ত একটা পথে যেতে হবে, নাহলে শুধু খাওয়াতেই সময় শেষ হবে, ইবাদতে হবে না। এত খেলে ইবাদত কেমনে হয়? খাওয়ার পরই সওয়া লাগে, একটা বিষয় আছে না, এটাও অতিরিক্ত খরচ করা। আর 20 খান শাড়ি আছে, আপনার তো 20 খান একটা কম হয়ে গেল, আপনার স্ত্রীর মনে হয় 50 খান 100 খান হতে পারে, তারও বেশি হতে পারে। এরপরেও নাকি ঈদের দিন 2টা শাড়ি নিতে হবে, ওই যে ওইটি আগে ফকিরকে দিতে হবে। শোকেজ খালি করে একটাও রাখবেন না, সব ফকিরকে দেওয়ার পরে কিনবেন। এটা আজকে প্রস্তাব দিবেন বাসায়, নাহলে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা অতিরঞ্জিত কিছু করো না, নিশ্চয়ই যারা অতিরিক্ত কিছু করে আল্লাহ তাকে ঘৃণা করেন, তাকে পছন্দ করেন না। মহান আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের সম্পদে হাক্কুম মালুম, নির্ধারিত হক রয়েছে। হাক্কুম মালুম, নির্ধারিত হক রয়েছে। লিসাইল ওয়াল মাহরুম, ভিক্ষুকের জন্য এবং অসহায় দুস্থ গরিব বঞ্চিতদের জন্য। প্রত্যেকটা মানুষের সম্পদে দেখেন আল্লাহ তাআলা মানুষের সম্পদকে কিভাবে দেখাচ্ছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা এই পর্যন্ত বিবরণে বুঝছিলাম যে যাকাত দিতেই হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল যাকাতকে ফরজ করেছেন। যেখানেই সলাতের কথা এসেছে সেখানেই যাকাতের কথা এসেছে, যেখানেই সলাতের কথা এসেছে সেখানেই যাকাতের কথা এসেছে। যাকাতের উপরে নির্ভর করে সলাত। যদি যাকাতই প্রদান না হয়ে থাকে তাহলে সলাত কবুল হবে না, কোনো ইবাদতই কবুল হবে না যদি রুজি বৈধ না হয়। এই জন্য সলাত আর যাকাত দুটাই পাশাপাশি থেকে গেছে। আমরা যদি যাকাত না দিই, স্বেচ্ছায় শরীয়তের পক্ষ থেকে যিনি দায়িত্বশীল তার যদি ক্ষমতা থাকে তাহলে জোর করে যাকাত আদায় করে নেবে, এটাই শরীয়ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফালাম্মা উস্তুখলিফা ফালাম্মা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন, উস্তুখলিফা আবু বকরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করা হলো। ওয়া কাফারা মান কাফারা, আরব ভূখণ্ডে অনেকে তখন কাফের হয়ে গেল। তারা বলল আমরা সালাত আদায় করব, যাকাত দেব না। নিজে কষ্ট করে পয়সা উপার্জন করে যাকাত দেওয়া কঠিন কাজ। সালাত আদায় করতে আমাদের কোনো আপত্তি নেই, তবে আমরা যাকাত প্রদান করব না, এরকম বহু মানুষ বলে ফেললো, তারা কাফের হয়ে গেল। এরকম যখন মন্তব্য পোষণ করলো কালা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিককে বললেন কাইফা তুকাতিলুন নাস, আজকে আপনি মানুষের সাথে কিভাবে লড়াই যুদ্ধ করবেন। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন ওমর তানু কাতিলুন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন আমাকে আদেশ করা হয়েছে আমি মানুষের সাথে যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করবে, যাকাত প্রদান না করবে, লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে। আজকে যারা যাকাত দেব না বলছে তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন কি করে? এই কথা ওমর বলছেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিককে বলেন, আজকে যারা সালাত আদায় করছে তারা যাকাত দেবে না, আর যারা সালাত আদায় করে তারাকে মারা যাবে না, এ কথা আল্লাহ রাসূল বলেছেন। আপনি কি করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? বাইহাকির এক বর্ণনায় রয়েছে, তখন আবু বকর সিদ্দিক ওমরকে বলছেন, ওমর আনতা জাব্বার ফিল মুশরিক কাওয়ার ফিল ইসলাম। ওমর, যেই দিন আপনি মুশরিক ছিলেন সেই দিন আপনি বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলমান হয়েছেন, কাপুরুষ হয়েছেন। কাপুরুষ শব্দ উমরের উপরে মানায় নেয়। এরপরেও দেখানো আবু বকর সিদ্দিকের কথার গতি দেখেন। ওমর, যেদিন আপনি মুশরিক ছিলেন সেই দিন আপনি বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলমান হয়েছেন, আপনি কাপুরুষ হয়েছেন। আপনি বলেন কি? আমি আবু বকর সিদ্দিক বলছি, ওয়াল্লাহি লাউ কাতালু মান ফাররাকা বাইনা সালাতি ওয়া যাকাতে ফাইনা যাকাতা হাক্কুল মাল। আল্লাহর কসম, আমি তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাব যারা সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে। কেননা যাকাত হচ্ছে সম্পদের হক, আল্লাহর হক, তাকে আদায় করতেই হবে। সালাত আদায় করবে, যাকাত দেবে না, আমি তাদেরকে পিটাবো। এই কথা আবু বকর সিদ্দিক বললেন। এরপরে তিনি বলছেন, শুধু তাই নয়, আল্লাহ, আল্লাহর কসম, লাউ মানাউনি আনা কান কানু ইউদ্দুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা কাতালহু ওয়া মানহা। রাসূলের যুগে মানুষ যদি যাকাত দিতে এসে গরু দিয়েছে, রশিও দিয়েছে। আল্লাহর রাসূলের যুগে যদি মানুষ ওসর দিতে এসে ধান দিয়েছে, বস্তাও দিয়েছে। আজকে এখন আমি খলিফা, আমার যুগে এসে যদি গরু দেয়, রশি না দেয়, ধান দেয়, বস্তা না দেয়, গরু তো দূরের কথা, ধান তো দূরের কথা, রশি এবং বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো, পিটিয়ে বস্তা আদায় করে নেব। মুসলিম নেন, দেখেন আপনার কাছে কি ফায়সালা। হাদিস তো মুসলিম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে পিটিয়ে বস্তা আদায় করব, অথচ বস্তা প্রয়োজন নয়। আবু বকর সিদ্দিক বলছেন যে আপনি বলেন কি? যাকাত তো দূরের কথা, নীতির পরিবর্তন করলে পিটাবো। নীতি মানে রাসূলের যুগে গরুটাও দিয়ে গেছে, রশিখানও রেখে চলে গেছে। যদি এই নীতিতে থেকে থাকে, রাসূলের যুগে ধানও দিয়ে গেছে, বস্তাটা রেখে চলে গেছে, যদি এই নীতি থাকে, তাহলে যাকাত তো দূরের কথা, নীতি বাস্তবায়ন করব পিটিয়ে। আবু বকর সিদ্দিক বলছেন। তাহলে বোঝা যাচ্ছে যে রাষ্ট্রীয় ক্ষমতা মুসলিম নীতি এরকম হলে পিটিয়ে যাকাত আদায় করবে, এটাই ঠিক। যারা বিত্তশালী তাদের সাথে কথোপকথনের পরে 19-20 হলে হাতে রশি লাগিয়ে খুঁটির সাথে বেঁধে পিটিয়ে বলতে হবে যে কত টাকা আছে বলো। এটা ইসলাম অনুমতি দিয়েছে। যখন সে নিজে মর্যাদা রক্ষা করেনি, তখন আল্লাহ রাসূল ইসলাম এইভাবে তার কাছে চলে গেল। এবার আমরা মুসলিম দেশে বসবাস করি ইসলামী গতিতে। ইসলামের মানে ইমানের বলে যাকাত দিলাম না, ক্ষমতার বলে কেউ যাকাত আদায় করলো না, তাহলে কি হবে? ইমানের বলে যাকাত প্রদান করলাম না, ক্ষমতার বলে কেউ যাকাত আদায় করলো না, তাহলে কি হবে? বিষয়টি খুব জটিল। সম্মানিত মসজিদের মুসল্লি, ভাবুন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানাতাহুল্লাহু মালান ফালাম ইয়াযাকাতাহু মুসসালাহু মালহু ইয়াউমাল কিয়ামাহ সুজা আকরা। মানুষ যাকে অর্থ সম্পদ দান করা হয়েছে, সে যদি তার অর্থ সম্পদের যাকাত প্রদান না করে, তাহলে বিচার মাঠে এই অর্থ সম্পদকে একটা বিষাক্ত সাপ তৈরি করা হবে। তিনি বলেন, এই বিষাক্ত সাপের এত বিষ বেশি হবে যে তার গায়ে লোম থাকবে কিন্তু মাথায় লোম থাকবে না, বিষের কারণে। এই সাপ তার গলায় জড়িয়ে দেওয়া হবে। অফিরাতিন লাহু সিদকুন, তার দুই গলায় সিদকায়ে, তার দুই মুখে গলায় জড়িয়ে দিয়ে তার দুই মুখের দুই সাইডে সাপের মুখ লাগিয়ে দেওয়া হবে। অর্থাৎ সাপ তার মুখের দুই সাইডকে চেপে ধরবে, দুই সাইডে ছবল মারবে আর বলবে, আনা মালক আনা কানজক, আমি হচ্ছে তোমার ওই সম্পদ যেটা উপার্জন করে রাখা হয়েছিল, যাকাত দেওয়া হয়নি। এ কথা সাপে বলবে।
প্রথমত সাপ ভয়াবহ প্রাণী, দ্বিতীয়ত সাপ গলায় জড়ানো থাকবে, জাতি দেখবে, তৃতীয়ত সাপে কথা বলবে। এটা একটা ব্যাপার কঠিন, সাপে কথা বলবে অথচ তা সাপ নয়, সেটা হচ্ছে ধান, সেটা হচ্ছে টাকা, সেটা হচ্ছে স্বর্ণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু কানজু আহাদিকুম ইয়াউমাল কিয়ামা সুজান আকরা লাহু জাবিবাতান। তুমি যেই সম্পদ উপার্জন করেছো, যাকাত দিলে না, এই সম্পদ বিচারের মাঠে বিষাক্ত সাপ হবে। এরপরে তিনি বলেন, এই বিষাক্ত সাপের হবে দুইটা মুখ, এই দুই মুখ নিয়ে এই সাপটি ইয়াফিরু সাহেবহু মিনহু, যখন তাকে ছবল মারার জন্য যাবে তখন সেই সম্পদের মালিক তাকে দেখে ভয়ে দৌড়াতে থাকবে। ওয়ায়াতলুবহু, সাপ তাকে পিছনে পিছনে দংশন করার জন্য ছুটে যাবে। তাহলে আগে আগে সাপ দৌড়াবে, আগে আগে ব্যক্তি দৌড়াবে, আর পিছে পিছে সাপ দৌড়াবে। ও পালাতে থাকবে সাপের ভয়ে, আর সাপ তাকে ধরার জন্য চেষ্টা করবে। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা ইলকামাহু আসাবিআহু, শেষ পর্যন্ত তার হাতের আঙ্গুলি, হাতগুলিকে তার মুখে ঢুকিয়ে দিবে। এই বাক্যের অর্থ কি আপনি বুঝেন কি? মানুষের শেষ যখন তার শক্তি সামর্থ্য নেই, তখন সে নিজের দুই হাত দিয়ে নিজেকে বাঁচাতে চায়। পাশে যদি একটা রিক্সা এসে তা আপনাকে ধাক্কা মারে, আপনার অজান্তে হাত দুটা রিক্সার দিকে চলে যাবে। তার মানে মানুষের বাঁচার পথ হচ্ছে হাত দিয়ে। প্রথমত সাপ থেকে বাঁচতে চাইবে হাত দিয়ে। ও মনে করবে যে এখন তো আর দৌড়াতে পারছি না, নিরুপায়ে আমি নিজেকে হাত দিয়ে বাঁচাতে গিয়ে সাপের দিকে হাত দুটি আগিয়ে দিই, তাকে ঠেকাই, তখন দুইটা হাতই সাপের মুখে ঢুকে যাবে। এই কথা আল্লাহ রাসূল বলছেন। জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে পিছন দিকে হাত বেঁধে। কেন? কেউ কি পালিয়ে যাবে? জি না। ওটাতে একে তো অপমান, আর দ্বিতীয়ত জাহান্নামে ফেলার সময়তেও হাত দিয়ে নিজেকে বাঁচাতে চাইবে। এই সুযোগ যেন তার না থাকে। মানুষের বাঁচার শেষ পর্যায়ে হচ্ছে হাত দিয়ে নিজেকে রক্ষা করা। কলম শেষ, মুখ শেষ, টাকা পয়সা শেষ, দলীয় ক্ষমতা শেষ, এখন হাত দিয়ে বাঁচাতে হবে নিজেকে, যে হাত দুটি ঢুকে যাবে সাপের মুখে। আর সাপ হচ্ছে আমার আপনার টাকা, ওটা আর কারো টাকা নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু যাবুন, যার জন্য যার স্বর্ণ চাঁদি হবে, ফালাম ইউদে হাক্কাহা, সে যদি স্বর্ণ চাঁদির যাকাত না দেয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু সাফাহুন, তার অর্থ সম্পদকে একটা লাঠি তৈরি করা হবে। একটা লাঠি তৈরি করে ফায়ুকুয়া বিহাজ জামবহু ওয়া জাবিনহু ওয়া জহরহু, এই লাঠিটাকে গরম করা হবে জাহান্নামের আগুনে। জাহান্নামের আগুনে গরম করে তার কপালে, তার শরীরের পার্শ্বদেশে এবং পিছন দিকে দাগ দেওয়া হবে। এই পর্যন্ত আল্লাহ রাসূল বলছেন। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি অর্থ সম্পদ উট, গরু, ছাগল হয়, তাহলে বিচারের মাঠে এইগুলিকে আরও মোটা তাজা করে নিয়ে আসা হবে। ফাতাতাহু তানহা তহুবে গরু নেহা ও আকফাফেহা, তারপরে তাকে ফেলে দেওয়া হবে। ওই গরু, ওই উট, ওই ছাগল তাকে শিং দিয়ে গুতা মারবে এবং পা দিয়ে ডলতে থাকবে। ফাইজা রুদ্দাত উলাহা ফাইজা রুদ্দাত ওখরাহা ওয়দাত আলাইহে উলাহা, যখন প্রথম স্তরের গরুগুলি চলে যাবে, উটগুলি, তখন আবার ওটাকে পিছে ঘুরিয়ে নিয়ে এসে আবার তার উপরে এইভাবে শাস্তি দেওয়া হবে। এইভাবে দিতেই থাকবে হাত্তা ইয়াকুনা ইয়াউমা মিকদারা খামসিন আলফা সানা, একদিন সময় হবে 50,000 বছর। একদিন যদি এভাবে শাস্তি দেওয়া হয়, তাহলে সময় হচ্ছে 50,000 বছর। এরপরে বিচার হবে, এরপরে জাহান্নাম হতে পারে, জান্নাত হতে পারে। মহান আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ওয়ালাহুম আযাবুন আলীম, যাদের অর্থ সম্পদ রয়েছে তারা যদি অর্থ সম্পদের যাকাত না দেয়, তাহলে
এই অর্থ সম্পদ সঞ্চিত সম্পদ হিসাবে গণ্য হবে, ফলে বিচারের মাঠে তাকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। এই কথাটা আল্লাহ বলেন, ইয়াউমা ইহুমা আলাইহা ফি নারে জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। সেই দিন তার অর্থ সম্পদকে এবার আল্লাহ তাআলা আমভাবে বললেন, একটা লাঠি তৈরি করা হবে, লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করা হবে, জাহান্নামের আগুনে গরম করে তার কপালে এবং পার্শ্বদেশ পিঠে এইভাবে দাগ দেওয়া হবে। দাগ দেওয়ার সময় ফেরেশতারা বলবেন, হাজামা কানাস্তুম লিআনফুসিকুম, এটা হচ্ছে ওই সম্পদ যে সম্পদ তুমি নিজের জন্য সঞ্চয় করে রেখেছিলে, সেটারই স্বাদ অনুভব করো, কেমন লাগে। এটা হলো অপমান করা। এক তো কষ্ট দেওয়া হবে, আবার এইভাবে অপমান করার জন্য এইভাবে বলা হবে। অত্র হাদিসে আমরা বুঝতে পারছি, অত্র আয়াতে বুঝতে পারছি যে যদি স্বেচ্ছায় জাকাত না দিই আর জোর করে জাকাত আদায় না করা হয়, তাহলে ফলাফল এটা অপেক্ষা করছে, যেদিন আর বেশি দেরি নেই। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম আপনাদেরকে জাকাত দিতে মুসলমান বাধ্য, যে কোনো মূল্যে তাকে জাকাত দিতেই হবে। জমিতে যদি অর্থ সম্পদ উৎপাদন হয়, শস্য, তাহলে তার জাকাত হচ্ছে 5 অসাক। 1 অসাক সমান 60 সা, আর 1 সা সমান 2.5 কেজি, তাতে হয় মোট 18 মণ 30 কেজি। 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হবে। বর্তমান ওজনে 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হবে। 80 ওজনে 20 মণ বা 15-20 মণ শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হবে। যদি 18 মণ 30 কেজি না হয়, কিছু কম হয়, তাহলে ওসর দিতে হবে না, কিছু দান করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5টি উটের কম হলে তাতে জাকাত নেই, 5টি উট হলে 1টি ছাগল জাকাত দিতে হয়, 25টি উট হলে 1টি 2 বছরের উটের বাচ্চা জাকাত দিতে হয়, 30টি গরু হলে 1টি বকনা বাছুর জাকাত দিতে হয়, 40টি গরু হলে 1টি এঁড়ে বাছুর জাকাত দিতে হয়, 40টি ছাগল হলে 1টি ছাগল জাকাত দিতে হয়, 7.5 ভরি স্বর্ণ আপনার স্ত্রীর, আপনার মেয়ের, আপনার বৌমার, যারা আপনার অধীনে আছে, সবার মিলে যদি 7.5 ভরি স্বর্ণ হয়, বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। 20 মিসকাল সমান হলো 7.5 ভরি স্বর্ণ। আপনার স্ত্রীর, আপনার মেয়ের, আপনার বৌমার, যারা আপনার অধীনে আছে, সবার মিলে যদি 7.5 ভরি স্বর্ণ হয়, বাজার মূল্য জিজ্ঞাসা করে বাড়ি থেকে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। 200 দেরহাম 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপা আপনার অধীনে থাকলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। স্বর্ণ এবং রূপা নেই, স্বর্ণ রূপার সমমূল্য টাকা রয়েছে। যেসব টাকা ডিপিএস নামে ব্যাংকে জমা আছে, অ্যাকাউন্টে যেসব টাকা জমা আছে, যেসব টাকা কর্জ দেওয়া আছে, যা সহজেই পাওয়া যাবে, যেসব টাকা সরকারের পক্ষ থেকে আপনার কেটে রাখা হয়েছে, সহজেই তা উঠাতে পারবেন। যেসব টাকা আপনি দোকান বরাদ্দ দিয়ে রেখেছেন, সহজেই তা উঠাতে পারবেন। সব মিলে যদি রূপা হিসাব করে 35 বা 40 হাজার টাকা হয়, শতকরা 2.5 টাকা জাকাত দিতে বাধ্য। তবে আপনি 7.5 ভরি স্বর্ণ সমমূল্য দিতে পারেন, তখন হয়ে যাবে প্রায় 3 লক্ষ, 3.5 লক্ষ, 4 লক্ষ টাকা। অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ সমমূল্য টাকা আপনার ব্যাংকে জমা থাকলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী আপনি স্বর্ণের হিসাব গ্রহণ করে জাকাত দিতে পারেন, রূপার হিসাব গ্রহণ করে জাকাত দিতে পারেন।
দুটাই আপনার অধিকার। তবে রূপার হিসাব ধরলে অল্প টাকাতেই জাকাত লাগে, আর স্বর্ণের হিসাব ধরলে টাকা অনেক বেশি হলে জাকাত দিতে হয়। কথাটা আমি স্পষ্ট বুঝাতে যদি না পারি তাহলে খুতবার পরে আবারও কথাটি পেশ করবেন। স্বর্ণের সমমূল্য টাকা হলে জাকাত দিতে হয়। আবার বলা হয়েছে যে 40 ভরি আপনার 200 দিরহাম 52.5 তোলা, 52.5 তোলা রূপা সমমূল্য টাকা হলে জাকাত দিতে হয়। 7.5 ভরি স্বর্ণ সমমূল্য টাকা হলে জাকাত দিতে হয়। 52.5 তোলা রূপা সমমূল্য টাকা হলে জাকাত দিতে হয়। যে কোনো একটা আপনি গ্রহণ করতে পারেন। দরিদ্র অসহায় গরিব মানুষের প্রতি লক্ষ্য করে রূপার টাকা হিসাব করে জাকাত প্রদান করতে শিখুন। মসজিদের সকল মুসল্লিকে আবারও বলছি, বিষয়টি আপনি স্পষ্ট করে নেন। আপনি স্বর্ণের সমমূল্য হিসাব করে এই যত ফাংশনে টাকা জমা আছে সব জায়গা থেকে টাকা জমা করে, এটা আপনার দোকান 5 লক্ষ টাকার এখন উপস্থিত টাকা আছে, সম্পদ আছে বলে আপনি মনে করছেন, সব হিসাব করে ম্যানেজারকে নিয়ে হিসাব করে শতকরা 2.5 টাকা জাকাত দিয়ে ফেলুন। উল্লেখ্য যেসব বাড়িঘর ব্যবসার জন্য কিনা হয়েছে 10 দিন পরে 2 বছর পরে এসব বাড়ি বিক্রি করা হবে, তার জাকাত দিতে হবে। উল্লেখ্য যেসব গাড়ি বাড়ি ব্যবসামূলক করা হচ্ছে তার জাকাত দিতে হবে। আর যেসব গাড়ি বাড়ি বসবাসের জন্য করা হয়েছে ব্যবসার জন্য নয়, তাতে জাকাত দিতে হবে না। যেসব টাকা কর্জ দেওয়া আছে পাওয়ার সম্ভাবনা নেই সেসব টাকাতে এখন জাকাত দিতে হবে না, যখন পাওয়া যাবে তখন জাকাত দিতে হবে। মহান আল্লাহ বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, নিশ্চয় জাকাতের প্রথম হকদার হচ্ছে ফকির, যারা চেয়ে বেড়ায় মানুষের দরজায় দরজায়, গাড়ির সামনে থামতেই টাকা চাচ্ছে হলো ফকির। মিসকিন চাইতেও পারে না, সংসারও চলে না। আপনার বাড়ির পাশে আছে গ্রামের প্রতিবেশী, দেখবেন সংসারও চলে না, চাইতেও পারে না, এ হলো মিসকিন, তাকে দিতে হবে এই সম্পদ। এরপরে আল্লাহ বলছেন অল আমিলিনা আলাইহিম, যারা এটা আদায় করে যেটা বাংলাদেশে নেই। 4 অল মুআল্লাফাতে কুলুবুহুম, হিন্দু অমুসলিমদের অন্তরকে দিনের প্রতি ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য 2 লক্ষ 1,50,000 5 লাখ টাকা দিয়ে দেওয়া। তাকে দিলে সে ইসলাম গ্রহণের জন্য আগ্রহী হবে। একে হিন্দুকে টাকা দিয়ে আগ্রহী করতে বলা হয়েছে, ইহুদি খ্রিস্টানকে টাকা দিয়ে মানুষ বুঝে নিয়েছে যে মুসলিমকে দিতে হবে। এটা একবারে ডাহা মিথ্যা কথা। মুসলমান হয়েছে এখন তাকে কাজ করে খেতে হবে, ও আবার ভিক্ষুক হলো কি করে? মুসলমান হয়ে গেছে ও হিন্দু, ওকে রিক্সা চালিয়ে খেতে হবে, দিন মজুরি করে খেতে হবে, ভিক্ষা চাইবে কেন? ইসলামের সবচেয়ে অপছন্দ, সবচেয়ে ছোট কাজ হচ্ছে ভিক্ষা করে খাওয়া, যেটা জায়েজ। ইসলাম গ্রহণ করার পরেই তাকে ভিক্ষা করতে হবে কেন? এই নমুসলিম হিসাবটাই বাতিল। অমুসলিমকে দিনের প্রতি আকৃষ্ট করার জন্য টাকা দেওয়ার কথা বলা হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলছেন অফির রেকাব, দাস দাসীকে মুক্ত করার জন্য, যেটা এদেশে নেই। এরপর আল্লাহ তাআলা বলছেন গারিমিন, ঋণগ্রস্ত। ঋণগ্রস্ত বলতে ভুল বুঝিয়েন না, ঋণগ্রস্ত বলতে যাদের ছেলে মেয়ের আহার জোগাতে গিয়ে টাকায় কর্জ নিয়েছে, সারাদিনে কিছু খাওয়ার নেই, তখন মানুষের কাছে টাকা কর্জ নিয়েছে, দিতে পারে না, এই হলো ঋণগ্রস্ত। এখন যদি ঋণগ্রস্ত আমভাবে ধরেন তাহলে কোটি কোটি টাকা যাদের ঋণ আছে, তাদের বাড়ি গাড়ি যাদের, তাদের ঋণ আছে, ব্যাংক যাদের, তাদের ঋণ আছে। তাহলে ওটা নয়, ছেলে মেয়ের আহার জোগাতে গিয়ে যে ঋণ করেছে সে ঋণগ্রস্ত ব্যক্তিকে দিতে হবে। এরপর আল্লাহ তাআলা বললেন অফিস সাবিল, আল্লাহর পথে। আল্লাহর পথে বসতে গিয়ে এক শ্রেণীর বাংলা শিক্ষিত মানুষ কোরআন হাদিস চর্চা করতে গিয়ে বুঝেছে যে কওমি মাদ্রাসাতে দেওয়া হবে না, এখানে ধনী ঘরের ছেলে টাকা পড়াশোনা করে। আর এক শ্রেণীর মানুষ বুঝেছে যারা বম মেরে মানুষকে মেরে ফেলে দিচ্ছে সেখানে দিতে হবে হলো ফি সাবিলিল্লাহ। জি না, ভারত বাংলাদেশ পাকিস্তানে ফি সাবিলিল্লাহ বলতে বর্তমানে শুধুমাত্র কওমি খারিজি বেসরকারি মাদ্রাসা,
যারা বোম মেরে মানুষকে মারছে সেটা ফি সাবিলিল্লাহ নয়। বহু মানুষ আমার সাথে মোবাইলে রিং দিয়ে কথা বলে যে ফি সাবিলিল্লাহ মাদ্রাসা নয়, ও তার জানা নাই এই ইতিহাস যারা আজকে বাংলাতে বোখারি করেছে তারা কে, যাদের মাধ্যমে বই পুস্তক পাওয়া যাচ্ছে এরা কেরা, এরা কারা, এরা সবাই হচ্ছে এই কওমি বেসরকারি মাদ্রাসার পড়াশোনা করা মানুষ। তারা আলিয়া মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করে দ্বীনের খিদমত করে না। এই দেশে একমাত্র ফি সাবিলিল্লাহ বলতে বেসরকারি কওমি খারেজি মাদ্রাসা। ফি সাবিলিল্লাহর আরেকটা পথ হচ্ছে যখন মুসলিম সরকার কোনো অমুসলিমদের সাথে যুদ্ধ ঘোষণা করবে তখনও ফি সাবিলিল্লাহ। তাহলে বোমা মারাটা হলো কি করে? এরপরে হলো অবনিস সাবিল, পথিক। পথিককে পয়সা দিতে হবে। পথিক বিত্তশালী, হঠাৎ করে তার টাকা কেউ মেরে নিয়েছে, চুরি করে নিয়েছে, আত্মসাৎ করে নিয়েছে, তখন তাকে দিতে হবে কয়েকটা খাত। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি আপনাদেরকে এই বিষয়ে সতর্কবাণী পেশ করে বলছি, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে দান দেওয়া থেকে আপনারা দেওয়ার ব্যাপারে খুব সতর্ক থাকুন। মাত্র ৩-৪টা পথ দেখা যায়। উল্লেখযোগ্য পথ হচ্ছে ফকির, এরপরে মিসকিন, এরপরে খুঁজে বের করতে হবে ঋণগ্রস্ত, এরপরে ফি সাবিলিল্লাহ কওমি খারেজি বেসরকারি মাদ্রাসা, যেটা এদেশে ইসলাম টিকিয়ে রাখার একটা বড় মাধ্যম। এই কথাটাই আমি আপনাদেরকে পেশ করেছি। এই মসজিদের সাথে সংলগ্ন সম্পৃক্ত একটি প্রতিষ্ঠান রয়েছে মডেল মাদ্রাসা। যারা আপনারা এই মাদ্রাসার মুসল্লি তারা এই প্রতিষ্ঠানটার প্রতি লক্ষ্য রাখবেন। এরপরে বলে আসছি দীর্ঘদিন থেকে আপনাদেরকে, ঢাকার আশেপাশে বা ঢাকায় একটা বড় প্রতিষ্ঠান কিভাবে গড়ে তোলা যায়, যেটা ভারত বাংলাদেশে বা এশিয়া মহাদেশে দিনকে জীবিত করার একটা সবচেয়ে বড় মাধ্যম হবে। অনেক দিন ছিল ভাবছিলাম, ভাবতে ভাবতে ওই যে রূপগঞ্জে 12-14 বিঘা জমি একসাথে পাওয়া গেছে। আপনি হয়তো বা খেয়াল করেননি, ইতিমধ্যে 10 মাস থেকে ওখানে একটা প্রতিষ্ঠান চলছে। 78 জন ছাত্র এবং 7-8 জন শিক্ষক, 2-3 জন কর্মচারী সেখানে জীবিকা নির্বাহ করছে। আমি একটা খুব বড় বিশাল পরিকল্পনা নিয়ে আগাচ্ছি, যাতে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। আমার স্বার্থ বলতে এই আল্লাহকে সন্তুষ্ট করা আর দুনিয়াতে দেশে দিন জীবিত করা। আমি সফল হবই ইনশাআল্লাহ, এটা আমার সবসময় অন্তর বলছে। এখানে একটা বিশাল প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ, এটা আমার অন্তর সবসময় বলছে হবেই হবে। কিভাবে হবে তা আমি জানি না, তবে এই কথা আমি বিশ্বাস করি যে বিন্দু বিন্দু ফোটায় সাগর তৈরি হয়। আপনি 10 টাকা দিয়ে প্রতিষ্ঠানে অংশগ্রহণ করলে এটা সাগরের মতো হবে, এ দ্বারা বিশাল কিছু হবে বলে আমি বিশ্বাসী। এই জন্য মসজিদের সকল দিনী ভাই ও বোনকে এই প্রতিষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রাখছি। যাওয়ার সময় একটা পরিচয়পত্র পাওয়া যাবে, এমনিতেই মসজিদের মোতাল্লির সাথে কথা বললেও পাওয়া যাবে, মসজিদের যে খাদেম শাহাবুদ্দিন তার সাথে কথা বললে পাওয়া যাবে। সেখানে আরেকটা পরিকল্পনা আছে, 3000 মুসল্লি ধরবে এরকম একটা মসজিদ নির্মাণ করা, জমি আছেই। বিষয়টি ভাবুন সম্মানিত মসজিদের মুসল্লি। কথার শেষে আপনাকে পুনরাবৃত্তিতে আবার বলছি, আপনি যাকাত আদায় করতে শিখুন। আদায় করতে আপনি বাধ্য যে কোনো মূল্যে। এসব অর্থ সম্পদের যাকাত প্রদান করুন। ফকির মিসকিন কওমি খারেজি মাদ্রাসা আর যারা ঋণগ্রস্ত অসহায় এদেরকে যাকাত প্রদান করুন। দেওয়ার সময় দেখে নিন, যেখানে টাকা দিচ্ছেন সেখানে যদি বিদাত হয়, শিরক হয়, সেখান থেকে ফিরে আসুন, নইলে পাপকে আরও প্রসার করা হবে, সহযোগিতা করা হবে। আল্লাহ, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি তুমি মাফ করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমাদেরকে সুষ্ঠুভাবে সিয়াম পালনের তৌফিক দান করো। আমাদের অর্থ সম্পদগুলি সঠিক পথে প্রদান করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। এ বলে তোমার দরবারে দাবি দাওয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।